নমস্কার, শুভ সন্ধ্যা। শিশুকে বড় করার এবং ভালোভাবে বড় করার কিছু আম সহজ উপায় বলি, কিন্তু খুব সুন্দর উপায়। এবং দেখুন, প্রত্যেকের পরিস্থিতি আলাদা, বাচ্চারা আলাদা আলাদা পরিবেশে বড় হচ্ছে। কেউ কেউ বড় পরিবারে, কেউ কেউ নিউক্লিয়ার ফ্যামিলিতে। কিন্তু যাই হোক না, বেশিরভাগই এখন নিউক্লিয়ার ফ্যামিলি, মা বাবা কেন্দ্রিক, বা সিঙ্গল প্যারেন্টও হতে পারে। কিন্তু যাই হোক না কেন, বাচ্চাটিকে মূল ব্যাপার হচ্ছে একটা আনন্দপূর্ণ পরিবেশ যেন আমরা দিতে পারি, এবং সে যেন, যাকে আমরা বলি, থ্রাইভ করে, মানে বাড়তে পারে। আশেপাশে যারাই থাকুন না কেন, তারা যদি সুন্দরভাবে তাকে কিছু জিনিস শেখাতে পারেন, ভ্যালিউজ হোক আমাদের, যেগুলো বিশেষ কিছুগুলো সহজাত জিনিস, যেগুলো আমরা মানুষ হিসেবে যেন শিখি। মানুষকে শ্রদ্ধা করা, সম্মান করা, কীভাবে আমরা একে অপরের সাথে কথা বলবো, কীভাবে বেসিক ম্যানার্স যেগুলো, সেগুলো যদি আমরা শেখাতে পারি, সেটা তো একটা ইম্পর্টেন্ট দিক। সেটা আমাদের আশেপাশে থাকা সমস্ত গুরুজনরাই আমাদের শেখাতে পারেন, বা আমরা তাদের থেকে শিখি। এবার এটা ছাড়া বলছি, এগুলো তো শিখতেই হবে। আর এছাড়া যেটা খুব জরুরি, সেটা হচ্ছে আমরা কীভাবে বাচ্চার সাথে না একটু সময় দিতে হবে, কাটাতে হবে। মানে ধরুন, আমরা নিজের মতো তাকে কয়েকটা খেলনা কিনে যদি বসিয়ে রেখে দিয়ে নিজেরা নিজেদের মতো সময় কাটাই, তাহলে কিন্তু সে কিছু সেভাবে শিখবে না, বা তার শেখাটা আরও সুন্দর হবে না। আমরা তার সাথে একটু এনগেজ করতে পারি। মানে আমরা ধরুন একসাথে মিলে একটা খেলা খেললাম, কোনো বোর্ড গেম হতে পারে, পাজল হতে পারে। তাকে একটু একটু জাস্ট পুশ করে দিন, একটু তাকে উৎসাহ করে দিন, পাশে বসে থাকুন, বা তাকে চ্যালেঞ্জ করুন, দেখি তো তুমি করতে পারো, আগে না আমি। এই ধরনের ব্যাপারগুলো, বা ওয়ার্ড মেকিং গেম যেগুলো আছে, স্ক্রাবল আছে, আরও আজকাল অনেক সুন্দর সুন্দর নানা রকমের খুব বোর্ড গেম পাওয়া যায়, যেগুলো আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, আর বিভিন্ন রকমের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পেয়ে যাবেন, ইউটিউবে পেয়ে যাবেন, সেগুলো আপনারা কিনে নিতে পারেন। আরেকটা হচ্ছে কি, যে এই কনসেন্ট্রেশন বাড়ানোর কিছু জিনিস থাকে, প্লেড বিল্ডিং, সেগুলো তৈরি করছে। তাতে করেও কি হয়, বাচ্চাদের একটা তো ফোকাস, অ্যাটেনশন, এবং শেষ করার, আমি জিনিসটা শেষ করব, সেই যে একটা শিক্ষা, যে কোনো একটা জিনিস কাজ শুরু করলে শেষ করতে হয়, সেই ব্যাপারটাও সে শিখবে। সেগুলো খুব ভালো কিন্তু গেমস, যেগুলো একটু বড় বাচ্চাদেরকে এনগেজ করে রাখার জন্য খুব ইম্পর্টেন্ট। অফকোর্স রিডিং তো আমি সবসময় বলি, বাচ্চাদের ভালো ভালো বই পড়ান, সুন্দর সুন্দর বই, সেটা পিকচার বুক, বোর্ড বুক থেকে শুরু করে যে কোনো, আস্তে আস্তে তার রিডিং লেভেল অনুযায়ী তাকে বইগুলো দিন, এবং সে দেখবেন ঠিকই একটা সময় বইয়ের প্রতি সে একদম আকৃষ্ট হয়ে যাচ্ছে। এবং নিজেরাও যদি আপনারা বই পড়েন, তাহলে সে সেটা দেখে শিখবে। আর বারবার একই কথা বলি যে মোবাইল ফোন বাচ্চার হাতে তুলে দেবেন না। দেখুন, অনেক সময় আমরা দিতে বাধ্য হই, কিন্তু চেষ্টা করবেন সেটাকে রেগুলার অ্যাফেয়ার করে না দিতে, সব সময় বাচ্চা মোবাইল নিয়ে বসে আছে, সেটা যেন না হয়। দ্বিতীয় কথা, আমি আরেকটা অন্য ভিডিওতেও বলেছি, যে আমরা আশেপাশের জিনিসগুলো নিয়ে বাচ্চার সাথে কথা বলতে পারি, সেগুলোর প্রয়োজনীয়তা, সেগুলোর উপকারিতা, এবং সেগুলো ওকে না একটু ভাবতে শেখাতে হবে। মানে একটা জিনিস আছে, সেটাকে আমি আছে, আলো জ্বলছে, পাখা ঘুরছে, আমি স্কুলে যাচ্ছি, মানে এইটার ভিতরে এগুলো ওর সাথে একটা কনভারসেশন করা, যে তাহলে কি হবে, ও সেটা নিয়ে ভাববে। তো এই যে বাচ্চার যে ভাবনার জগৎটাকে একটু উস্কে দেওয়া, সেটাও কিন্তু আমাদের কাজ বড় হিসেবে। আরেকটা হচ্ছে সুন্দর ডিসিপ্লিন, মানে একটা রুটিন আছে, একটা ডিসিপ্লিন আছে। আমরা একই সময় খাই, ব্রাশ করি, শুতে যাই, পড়তে বসি, এই ধরনের যে অভ্যেসগুলো, সেগুলো কিন্তু খুব হেল্পফুল। এছাড়া অবশ্যই আরেকটু বড় বাচ্চা তো অবশ্যই ইন্টারনেটের সাহায্য নেবে। আর ইন্টারনেটে আজকাল এত দুর্দান্ত সব এডুকেশনাল ভিডিওস পাওয়া যায়, যে সেগুলো দেখেও আশা করি সে অনেক কিছু শিখতে পারবে। সেখান থেকে সম্পূর্ণ তাকে বঞ্চিত করাটাও বোধহয় ঠিক না। আর একটা খুব ভালো পিয়ার গ্রুপ, সে কাদের সাথে মিশছে, কারা তার বন্ধু, বা তার মা বাবার বন্ধু কারা, তারা তাদের বাড়িতে যাতায়াত করবেন, তাদের কথাবার্তা কী নিয়ে হয়, কনভারসেশন, এক একটা বাড়ির এক একটা থাকে না বিষয়, সেগুলো কিন্তু বাচ্চাকে নানাভাবে উদ্বুদ্ধ করতে পারে। আরেকটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে আমরা বলি মিউজিক, তাকে যদি তার বাচ্চার অলরেডি গানের কান থাকে, বা কোনো কিছু বাদ্যযন্ত্রের প্রতি কোনো ন্যাক থাকে, বা তার মা বা বাবা বা বাড়ির কেউ যদি কিছু একটা বাজান বা শোনেন বা গান, তাহলে কিন্তু সেটা খুব আনন্দের। কারণ মিউজিকের মতো সুন্দর জিনিস, ব্রেন বুস্টিং আর কিছু হয় না। এবং তার একটা আলাদা জগৎ তৈরি হয়। কেউ যদি মনে করে আমি গান গাই না, কিন্তু আঁকি, হতেই পারে, সে আঁকাটাকে তুললো, এবং মোট কথা একটা অন্য কিছু
প্রতি একটা ইনক্লিনেশন বা তৈরি করা, তার ভালো লাগা তৈরি করা। তবে হাজারটা এক্সট্রা কারিকুলার দিলে কি হয়, সে কোনোটাই হয়তো ঠিক করে করতে পারে না, সেটাও ভাবতে হবে। আর অবশ্যই লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আমরা বাচ্চাদের যদি কোনোদিন বেরই না করি, তাকে একটু এক্সপ্লোর করতে না দিই, দৌড়োদৌড়ি হাঁটাচলা করতে না দিই, তাহলে তারা তো সেই আনন্দটাও মানে শিখবে না, জানবে না, এবং তারা একটু কেমন ঘরকুনো হয়ে যাবে, এবং তাদের ব্রেন ডেভেলপমেন্টও কিন্তু যথেষ্ট পরিমাণে হবে না। তো শুধু বই পড়ে, শুধু ইন্টারনেট দেখে, শুধু ভিডিওস দেখে বা স্টাডি মেটেরিয়াল পড়ে কিন্তু বুদ্ধির বিকাশ হয় না। আর বুদ্ধি মানে শুধু ওই টিপিক্যাল আইকিউর কথা বলে সবটা বলছি, ইকিউ, ইমোশনাল ইন্টেলিজেন্স। একজন মানুষ যখন বড় হচ্ছে, সে অনেক ডিগ্রিধারী হতে পারে, কিন্তু যদি কারোর সাথে কথা বলতে না পারে, কারোর সাথে ইন্টারাক্ট করতে পারে, কারোর দুঃখটা বুঝতে না পারে, কাউকে কোনো বিপদে পড়লে তাকে সাহায্যের হাত বাড়িয়ে না দেয়, তাহলে আর কিসের ডিগ্রি, কিসেরই বা মানুষ হওয়া। তো আমাদের উচিত প্রতিটি বাচ্চাকে সেভাবেই বড় করা, শেখানো যে তারা পড়াশুনোর সাথে সাথে তাদের যেন সার্বিক যে বিকাশ, মননের, বোধের, চিন্তার, সেগুলো যেন ঠিকভাবে হয়। আর দেখুন, সর্বোপরি বলি, আনন্দে রাখুন, ভালো কথা বলুন, ভালো গান শুনুন, ভালো বই পড়ুন, ভালো ভাবুন। ওই যে আমরা বলি না, ভালো যা দেখবো, ভালো শুনবো, তাহলে আমাদের আশেপাশের লোকেরাও সেটা খানিকটা হলেও ইমবাইব করবে। তো সেইটাই আমাদের যেন সতত চেষ্টাটা হওয়া উচিত। আশা করি ভালো লাগলো ভিডিওটা। ভালো লাগলে লাইক, শেয়ার করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।